করবে। হ্যাঁ বলো মামা, কেন তুমি নৃত্য বলার শেষ নেই। হ্যাঁ তবে শোনো নারদ, হ্যাঁ, এই অসময়ে নৃত্যের আয়োজন কেন করেছি? সেই নতুন কচুরির কারণে। নৃত্যের মাঝে মর্তের মানবকন্যা না থাকা আজকে নৃত্য আমার ভালো লাগছে না। ভালো লাগছে না? না। সেই মানব কন্যাতে এসেছে। কোথায়? ওই তো আমার পেছনে। একটিবার নিয়ে এসো তুমি। আমার পেছনে? তোমার পেছনে? হ্যাঁ। তাহলে তুমি সরে যাও দেখি। সরে যাবো? ওই দেখো মামা। কোথায়? ওই দেখো। এই হ্যাঁ, ওটা কে? ওই যে তিলোত্তমা। আমি তিলোত্তমার কথা বলেছি। আরে এই তিলোত্তমা সরে আয়। ওই ওম ওম শঙ্কর। নারদ, হ্যাঁ, এই সেই মর্তের মানবকন্যা। এই সেই মত্তের মানব কন্যা। এসেছিল বৈধব্যের বেশি, হ্যাঁ এখন দেখছি সধবার বেশি। হ্যাঁ মামা। তবে সধবার বেশি সজ্জিত কেন হয়েছে নারদ? ও মামা, বলো বলো। সদবার এসে সজ্জিত হয়েছে একমাত্র তোমারই কারণে। আমার কারণে? হ্যাঁ মামা। সত্যই যদি আমার কারণে হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমার কারণে কৈলাস ধামে নৃত্য শুরু করো। ও ঠাকুর, বলো বলো। কত সুন্দর লাগছে দেখতে মেয়েটাকে। হ্যাঁ, মনে হচ্ছে কি জানো, নৃত্য মনে শুরু হচ্ছে? করবো। মনে হচ্ছে সামনে থেকে মা অন্নপূর্ণা, ও মামা, বাঁ দিক থেকে মা লক্ষ্মী, এই, ডান দিক থেকে মা সরস্বতী, পিছন থেকে মা খেজুর গাছ, ঝাপড়া খেজুর গাছ, মা কালী। ও মামা, বলো নারদ। শোনো শোনো, নৃত্য শুরু করবো সত্য। হ্যাঁ। তুমি বসো, বসবো? সিংহাসনে বসো। তবে বেশ। আমি নৃত্য শুরু করছি, কিন্তু বেশ, মামা আমি সিংহাসন গ্রহণ করলাম। কোন সুরে করবো? কেন শ্মশানে সেই সুর? ও, সেই শ্মশানের সুর। হ্যাঁ, শ্মশানের ঠিক সুর। আছে, বসো, আমি দেখছি। বেশ। আহা নাচন ভালো, যাবতীয় মালি রে, তুমি নাচন ভালো জানো। আস্তে এই, কি খুঁজছিস? এই কলাবতী, এই কি খুঁজছিস? আরে বউকে থেকে ধুলাই থাকে। কি দেখছো এইভাবে? বোম কোথায়? বোম দেখছো? বোম দেখবার বড় বাসনা? শোনো, তোমাদের ওই কুতনি পাড়ায় দিবানিশি ভরি ওদম করে শুয়ে থাকে, তখন বলতে পারো না? এই শোনো শোনো শোনো, থামো, ওই সব কথা ছাড়ো এখন। ও মামা, বলো। তুমি তো বসে বসে বেশ নৃত্য দেখছিলে, হ্যাঁ। হঠাৎ আবার গজবিটা দাঁড়ালে কেন? দোষ না রোগ। হ্যাঁ বাবা আমার শুনে যান। হ্যাঁ বলো। সত্য এই মর্তের মানবকন্যা অপূর্ব নৃত্য করছে। হ্যাঁ আর এই নৃত্য যেই দর্শন করেছে, হ্যাঁ আমার মনে পড়ে যায় সেই পূর্বের কথা, সেই ইন্দ্রসভার কথা। হ্যাঁ, তাই তুমি কি করতে চাও? সেই ইন্দ্রসভায় উষা অনুরুদ্ধ নৃত্য করতো। হ্যাঁ হ্যাঁ আর সেই নৃত্য থেকে 33 কোটি দেবতা মশগুল হয়ে যেত। হ্যাঁ। আজকে যেন মেয়েটির অঙ্গতে সেই উষা রূপ বেরিয়ে আসছে। ও, তাই তো আমি শুধু খেলায় হারাতেছে না, কি করবে? আমিও নৃত্য করবো মেয়েটি। নৃত্য করবে? হ্যাঁ। সর্বনাশ করেছে। তোমার সেই দিনকার কথা মনে নাই? তোমার সেই দিনকার কথা মনে নাই? আসতে মনে নাই সেই দিনকার কথা? বলিনি কথা। শোনো মামা, তুমি যেদিন বিবাহ করতে গিয়েছিলে, হ্যাঁ হ্যাঁ,
আমি নন্দিনী ভিড়িকে হ্যাঁ বরযাত্রী গেছিলাম। হ্যাঁ তোমার তো বাবা চৌত্রিশ শিল্পীকে বুক বা হাত দিন থেকে দাঁড়ালে, হ্যাঁ। আর তোমার শাশুড়ি মানে আমার দিদিমা ওই সুতা পড়ার নম করে তোমার গাল পুড়িয়ে দিয়েছিল, হ্যাঁ। মানে জামাই দর্শন করতে এসেছিল। হ্যাঁ, কি হচ্ছে কি? মনে নাই? হ্যাঁ বড় থাকবে না কেন? কি হচ্ছে? তাহলে বলবো, কি বলতে চাইছো তুমি? এত ভক্তের মধ্যে বলবো? আরে তুমি কি বলবে বলো না। না হলে বাঁচবে না। ওই যে তোমার পরনের বাগছাল বাবা বান্ধা ছিল আনন্দ রাগ দিয়ে, তোমার শাশুড়ি মানে আমার দিদিমা ওই একটা বরণ ডালা নিয়ে এসেছিল। হ্যাঁ ওই শাশুড়িরা জামাই গেলে বরণ করে না গো, আমার বাবার শাশুড়ি মামাকে বরণ করার জন্য একটা বরণ ডালা নিয়ে এসেছিল। আর আমার চক্রান্তে হ্যাঁ নন্দী ওই বরণ ডালা একটি কিশোর মূলের গাছ রেখেছিল। তোমার শাশুড়ি বাবা জানে না, হ্যাঁ? তোমার শাশুড়ি জানতো না, তাই তোমার শাশুড়ি কি করেছিল জানো? বলছিল ওই জামাই বরণ করছে, হ্যাঁ হ্যাঁ জামাই বরণ করতে করতে যাহা বাবা তোমার মা যায় ঠেকিয়েছে, হ্যাঁ আর ওই শিরমলের গন্ধ অনন্ত লাগ পেয়ে ঝেড়ে মেরেছে গো। আর তোমার পরনের বাঘ ঝাল বাবা হরি বল, হ্যাঁ নৃত্য করতে করতে যদি সেই অবস্থা হয়, শুনে যাও। হ্যাঁ বলো। তাহলে সেই দিনে বিয়ে রাত্রে হ্যাঁ বিষয়টা আমি এবার বুঝতে পেরেছি। হ্যাঁ শাশুড়ির সামনে সত্য সেদিন আমায় ল্যাঙ্গা করেছিলে, তুমি হ্যাঁ। উলঙ্গ করেছিলে। আমার দোষ নেই মামা। তবে শোনো, হ্যাঁ এইবার তোমাকে বলতে হবে, হ্যাঁ এইভাবে তুমি সেদিনকে আমাকে কান ভাঙলো মামা। শাশুড়ির সামনে আমাকে উলঙ্গ করেছিলে কেন? ও এই কথা, হ্যাঁ সে তোমাকে কথা বলতে হবে। শুনতে হবে না মামা। না, আমি শুনবো তোমার কাছ থেকে। মামার বিয়ের অ্যাকচুয়ালি ঘটক আমি, তাই আমি ঘটকগিরি করতেছি, মামাকে সাজিয়ে নিয়ে গেছি। আর মামার শাশুড়ি আমাকে বলছেন, আরো তুই আমার গৌরীর জন্য এই বুড়ো জামাই এনেছিস? আরো, তুমি কিছু বললে না? ওই কারণে যে বুড়োকে জোয়ান, ওই কারণেই তো আমি ওই কাজটা করেছিলাম মামা। তোমার শাশুড়িকে দেখিয়ে দিয়েছি হ্যাঁ। আমার মামা বুড়ো নয়। আরো, তাহলে মামার অপমান তুমি সহ্য করতে না পারবে না, না। কখনোই সহ্য করবো না। তবে বেশ, হ্যাঁ, এইবার নৃত্য শুরু করো। এবার শুরু করবো। আমি শোনো, নৃত্য করবো। নৃত্য গীত করতে দিতে পারি, হ্যাঁ তোমাকে 3 বার সুযোগ দেব। কেমন? এই 3 সুযোগের ভিতরে যদি নতুন রমণীকে ধরতে পারো ধরতে পারি? তাহলে আমার জানবো তুমি কৈলাসপতি শিব। ঠিক আর যদি না ধরতে পারো পারি। তাহলে জানবো আমাদের মতো সাধারণ জীব। না গো, হ্যাঁ। আমি কথা দিলাম এই কুচুনি মেয়েদের সামনে ওই নৃত্যের মাঝে মর্তে মানব কন্যাকে ধরে আমি প্রমাণ করে দেবো হ্যাঁ আমি কৈলাসপতি শিব। বেশ, তাহলে শুরু করো।